বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ মেহেরবানি এবং অনুগ্রহ করে উনি যেই একটা রাস্তা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, ওনার দরবারে যদি লাখো কোটি শুকরিয়া করে সিজদায় যদি কিয়ামত পর্যন্ত সূর্য অস্তিমিত যাওয়া পর্যন্ত করে থাকি তাও শেষ হবে না। যে আশাটা আমার ভিতরে আসিল, আমি যে আশাটা চাইছিলাম যে আল্লাহ তাআলার রেজামন্দি, খুলুসিয়াত, রুবুবিয়াত, ঠিক আছে, আমলিয়াত, রুহানিয়াত, খুলকে আজিমাত, কাশফে আজিমাত, খুলুকিয়াত, বেলাইয়াত, শরিয়াত এবং মারিফাতের যে সমুদ্রে আমি সাঁতার দিতে চেয়েছিলাম, ডুবতে চেয়েছিলাম, আমার মন সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় এটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার জন্য সেই দরজা উন্মুক্ত করে দিবেন। আপনি শুধু আলেম না, এটা শাব্দিক পরিভাষার যে আলেম সেটা হতে না পারেন মাদ্রাসার বিষয় বাদ দিলে, কিন্তু আপনি অরিজিনালি একজন আলেম এবং কামেল মুকাম্মেলের দরজা রাখেন, যিনি চেয়ারগুলো আলেমদের চেয়ার। যখন এই চেয়ারের জেনারেল লোক আলেম সেজে কথা বলবে, বুঝতে হবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। এটা কিয়ামতের আলামত, ঠিক কি না বলে? আবু তাহা আদনানের বক্তব্য শুনতে যাওয়া যাবে কি? চিন্তা করেন, তুমি যে প্রশ্ন করলে আমি এটাই তোমাকে খুব নিন্দা করি, তোমার ইজ্জত নাই। যে আলেম না যারা, अली के बारे में अल्लाह के नबी ने फरमाया, मन कुन्तु मौला हो फ़अलियुन मौला हो, जिसका मैं मौला हूँ अली उसका मौला है। और यहाँ मौला से मुराद दोस्त नहीं है, ये हम दोस्त का तर्जुमा करते हैं आका, सरदार, जिसका मैं सरदार हूँ अली उसके सरदार हैं। के लिए मेरे नबी ने गदीर खुम पर यह हदीस बयान फरमाई खुतबे में कि जिसका मैं मौला हूँ उसका अली मौला है। पढ़ाई में निकम्मा, मौसीकी और गानों का शौकीन, हर रोज सिनेमा हॉल्स के चक्कर लगाने वाला आवारा लड़का पाकिस्तान का मोतबर तरीन आलिम दीन किस तरह बना? अल्लाह ने उसके दिल में किस तरह हिदायत डाली? मौलाना तारिक जमील साहब की जिंदगी का ये पहलू इंतहाई दिलचस्प है। তার ছাত্র জীবনের বড় একটা সময় ইসলামিক জীবনে অভ্যস্ত ছিল না। ছোটবেলা থেকেই তিনি বেশ মেধাবী ছাত্র ছিলেন এবং স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবেন। আর এই লক্ষ্যকে সামনে রেখে তিনি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। স্কুল জীবন শেষ করে তিনি লাহোরের একটি সরকারি কলেজ থেকে প্রি মেডিকেল ফিল্ডে হায়ার সেকেন্ডারি সম্পন্ন করেন। এরপর ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে ভর্তি হন লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে। তবে শেষ পর্যন্ত তিনি ডাক্তার হতে পারেননি, কারণ ডাক্তারি পড়ার সময় লাহোরের একটি হোস্টেলে অবস্থানকালে তাবলিগ জামাতের একটি জামাতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় এবং এই জামাতের লোকদের সাথে কথাবার্তা বলার পরে তার সামনে জীবনের আসল লক্ষ্যের দ্বার উন্মোচিত হয়ে যায়, যারই ফলশ্রুতিতে তার কাছে দুনিয়ার ভোগবিলাস এবং ডিগ্রি মূল্যহীন মনে হতে থাকে। তাই জুনায়েদ জামশেদ এমন এক ব্যক্তিত্ব যার নাম নিলে শ্রদ্ধায় মাথা নত হয় অনেকেরই। জুনায়েদ জামশেদের জীবন অতিবাহিত হয়েছে দুধারায়। প্রথম ধারায় পাকিস্তানি 90-এর দশকের জনপ্রিয় ও অন্যতম পপ তারকা হিসেবে পরিচিত পেয়েছিলেন তিনি। দিল দিল পাকিস্তান, তুম মিল গই, সাওয়ালি সালোনি কিংবা উহ কন থি গানগুলো 90-এর দশকে পাকিস্তানের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।
ভাইটাল সায়েন্স নামে ওই সময় একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দলের গান গেয়ে জামশেদ নিজেকে জনপ্রিয় পপ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর পরের ধারায় তিনি নিজেকে জনপ্রিয় ইসলামী বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পীতে পরিণত করেন। দ্য মুসলিম 500 নামের একটি ওয়েবসাইট তাকে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে। নবী মোর পরশুমণি, নবী মোর সোনার খনি করে খ্যাতি এবং ভবিষ্যতের বদলে ইসলামকে মনে প্রাণে বেছে নেন। 52 বছরের দীর্ঘ জীবনের শেষ দিকে তিনি ধর্মপ্রচার করেছেন, বিভিন্ন সভা সমাবেশে ধর্মীয় বিকাশ নিয়ে আলোচনা করেছেন। इंसान के भी दुनिया में भेजे जाने का एक मकसद है, ये बेमकसद नहीं भेजा गया, और उस मकसद को अल्लाह रब्बुल इज्जत ने खुद ही बयान फरमा दिया और फरमाया, देखो वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला, ला इलाहा इल्ला, नहीं कोई माबूद सिवाय अल्लाह के, हो ही नहीं सकता। बिल्कुल इसी तरीके से वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून, मेरे बंदे हमने तुम्हें बनाया ही नहीं किसी और मकसद के, एक ही मकसद है दुनिया में भेजे जाने का कि तुम हमारे बन के रहो, जो हम कहें उसको पूरा करो, जो हम कहें वो तुम्हारी जिंदगी का मकसद हो। ए अल्लाह मन चाही नहीं चलेगी, रब चाही चलेगी। तो यहाँ दुनिया में इंसान सिर्फ इसलिए भेजा गया है कि ये अल्लाह की मान के जिंदगी गुजारे। बिस्मिल्लाह माशाअल्लाह وما فيش حارس إلا الله وأنس يلعب ويا أصحابه وسيدنا محمد يستنى। অনেক দায়ী বলে থাকেন ডক্টর জাকির নায়েক একজন আলেম। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি সাধারণ অর্থে বলা হয় নাকি ব্যাপক অর্থে? সাধারণ অর্থ আর ব্যাপক অর্থের কোনো কিছুই নেই। আলেম কাকে বলে আপনাদের এখানে আমি আমার খেয়াল পড়ে যে একবার বলেছি, আলেম হওয়ার জন্য যদি আপনি শর্ত করেন যে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করতে হবে, অথবা কওমি মাদ্রাসা থেকে ইফতা পাশ করতে হবে, অথবা সরকারি মাদ্রাসা থেকে কামিল পাশ করতে হবে, অথবা সরকারি মাদ্রাসা থেকে আলেম হওয়ার জন্য আলেম পাশ করতে হবে, যদি এটাকে শর্ত মনে করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ আলেম ছিলেন না। বুঝতে পেরেছেন? তাবিঈরা কেউ আলেম ছিলেন না, এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওরা হাদিস কোথাও পাশ করেন নাই, কোনো মাদ্রাসা থেকে আলেম সার্টিফিকেট তার নেই। সুতরাং এটা একেবারে বিভ্রান্তি, ভুল কাজ। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে, এটা ভুল কথা। रहे या रब तू मेरा और मैं तेरा यार रहूं, मुझको फकत हो तुझसे मोहब्बत, खल्क से मैं बेजार रहूं, हर दम जिक्रो फिक्र में तेरे मस्त रहूं, सरशार रहूं, होश रहे ना मुझको किसी का तेरा मगर होशियार रहूं। या इल्म हुनर का गहवारा तारीख ओशह पारा है, हर फूल इहा एक शोला है, हर सर इहा मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफा पहलेगा, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफा पहलेगा, ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है, तावसअत इनका पहलेगा। या इल्म हुनर का गहवारा तारीख ओशह पारा है, हर फूल इहा एक शोला है,
हर सर हामी नारा है अज़न हुसैन आमद से बपा हंगामा गिरुदारिहा शाखों के लचक बन जाती है, शाखों के लचक बन जाती है बातिल के लिए तलवारिहा। ये इल्म हुनर का गहवारा तारीख का रोशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर में हामी नारा है। खुद साक़ी कौसर ने रखी माँ खान की बुनियाद यहाँ, खुद साक़ी कौसर ने रखी माँ खान की बुनियाद यहाँ। तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है दीवानों की रूदादिहा। ये इल्म हुनर का गहवारा तारीख का रोशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर में हामी